বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জীবন দিয়েছেন, আবার একদিন সেই জীবন তিনিই ফিরিয়ে নেবেন। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু এমন একটি সত্য যেটা কেউ অস্বীকার করতে পারে না। কিন্তু আমরা কি জানি মৃত্যুর আগে আল্লাহ মানুষকে কিছু সংকেত দেন? আজকের এই ভিডিওতে আমরা জানব মৃত্যুর আগে যে 7টি ভয়ঙ্কর সংকেত আসে, যা কোরআন ও সহিহ হাদিসে ইঙ্গিত করা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম সংকেত, দুনিয়ার প্রতি অস্বাভাবিক অনীহা। হাদিসে এসেছে, মৃত্যুর কাছাকাছি সময়ে একজন মানুষের মনে হঠাৎ করে দুনিয়ার প্রতি আগ্রহ কমে যায়। যে মানুষ একসময় টাকা, সম্পদ, জমি নিয়ে ব্যস্ত থাকত, সে হঠাৎ করে বলে ওঠে, সবই তো ফেলে যেতে হবে। এটা কোনো ডিপ্রেশন নয়, এটা অনেক সময় মৃত্যুর পূর্ব লক্ষণ। দ্বিতীয় সংকেত, অতীতের গুনাহ মনে পড়ে ভয় পাওয়া। মৃত্যুর আগে অনেক মানুষের মনে হঠাৎ করে পুরনো গুনাহগুলো ভেসে ওঠে। সে বলে, আমি নামাজ ঠিকমতো পড়িনি, আমি মানুষকে কষ্ট দিয়েছি। হাদিসে এসেছে, মুমিনের মৃত্যু আসে ভয় ও আশা, এই দুয়ের মাঝখানে। তৃতীয় সংকেত, দোয়ার প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া। যে মানুষ জীবনে খুব কম দোয়া করত, মৃত্যুর আগে তাকে দেখা যায় বারবার বলতে, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে বাঁচাও। এটা আল্লাহর রহমত, কারণ আল্লাহ চান বান্দা যেন শেষ মুহূর্তে তার দিকে ফিরে আসে। চতুর্থ সংকেত, পরিবার থেকে দূরে থাকতে চাওয়া। অনেক সময় দেখা যায় মৃত্যুপথ যাত্রী মানুষটি হঠাৎ করে চুপচাপ থাকতে চায়। সে একা থাকতে চায়, কারো সাথে কথা বলতে চায় না। ইসলামী আলেমরা বলেন, এই সময় মানুষ আখিরাতের সফরের জন্য মানসিক প্রস্তুতি নেয়। পঞ্চম সংকেত, অদ্ভুত স্বপ্ন দেখা। অনেক মানুষ মৃত্যুর আগে স্বপ্নে দেখে সাদা পোশাক, আলো কিংবা মৃত আত্মীয়দের। হাদিসে এসেছে, মুমিনের ভালো স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। সব স্বপ্ন সত্য না হলেও কিছু স্বপ্ন মানুষকে শেষ প্রস্তুতির বার্তা দেয়। ষষ্ঠ সংকেত, হঠাৎ করে পুরনো হিসাব মেটাতে চাওয়া। মৃত্যুর আগে মানুষ অনেক সময় বলে, ওর কাছে আমার দেনা আছে, কিংবা ওকে ক্ষমা করে দিও। এটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণ নিয়ে মৃত্যু হলে জান্নাতের পথ কঠিন হয়ে যায়। সপ্তম সংকেত, কালেমার কথা মনে আসা। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত, মৃত্যুর আগে অনেক মুমিনের মুখে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এটাই সৌভাগ্যের চূড়ান্ত নিদর্শন। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যুর সংকেত জানার উদ্দেশ্য ভয় দেখানো নয়। উদ্দেশ্য একটাই, আজই তওবা করা, আজই নামাজ ঠিক করা এবং আজই মানুষকে ক্ষমা করা। কারণ মৃত্যু সময় দেখে আসে না। আমরা অনেক সময় বলি, সে তো হঠাৎ মারা গেল, কিন্তু ইসলাম বলে, মৃত্যু হঠাৎ আসে না, আমরা প্রস্তুত থাকি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। প্রশ্ন হলো, আজ যদি আল্লাহ আমাদের ডেকে নেন, আমরা কি প্রস্তুত? এই প্রশ্নটাই একজন মুমিনকে রাতে ঘুমাতে দেয় না। কবরের কথা মনে পড়লে মুমিন কেন কাঁদে? একজন সাহাবী কবরের পাশে দাঁড়িয়ে এত কান্না করতেন যে দাড়ি ভিজে যেত। তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, কবর আখিরাতের প্রথম ধাপ, এটা পার হলে বাকিটা সহজ। ভাই ও বোনেরা, কবর অন্ধকার, কিন্তু ঈমান থাকলে সেখানে আলো আছে। মৃত্যু আমাদের 3টি কথা মনে করিয়ে দেয়, অহংকার করো না, সময় নষ্ট করো না এবং আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো। যে আজ কবরস্থানে শুয়ে আছে, সেও একদিন আমাদের মতোই হাসত। আজ আমরা দর্শক, কাল আমরাই গল্প। একটু কল্পনা করুন, আজ রাতে ঘুমালেন, কিন্তু আর ভোর হলো না। আপনার ফোনে শেষ মেসেজ কে পাঠাবে? আপনার জানাজায় কে কাঁদবে? আর কবরের ভেতরে আপনার সাথে থাকবে কি? না টাকা, না পরিচিতি, শুধু আপনার আমল। ভিডিও শেষ করার আগে এই 3টি কাজ আজই করুন। 1 ওয়াক্ত নামাজ হলেও নিয়মিত করুন। কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান এবং রাতে ঘুমানোর আগে কালেমা পড়ুন। এই ছোট কাজগুলোই শেষ দিনে আপনার সবচেয়ে বড় সম্পদ হবে। কোরআন ও হাদিসের আলোকে কিছু সতর্কবার্তা। কুল্লু নাফসিন জায়কাতুল মাউত। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যু কোনো সম্ভাবনা নয়, মৃত্যু একটি নিশ্চিত সাক্ষাৎ। ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুসর। শপথ সময়ের, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যেই রয়েছে। আমরা ভাবি সময় আছে, কিন্তু সময়ই সবচেয়ে বড় প্রতারক। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা যারা নিজের ওপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ভাই ও বোনেরা, শ্বাস যতক্ষণ আছে, তওবার দরজা ততক্ষণ খোলা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। ভাবুন তো, যদি নামাজই ঠিক না থাকে, তাহলে বাকিগুলো কোথায় দাঁড়াবে? আল কবরু ইম্মা রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয় জান্নাতের বাগানগুলোর একটি, নয়তো জাহান্নামের গর্তগুলোর একটি।
ভাই ও বোনেরা, কবর একা, কিন্তু আমল থাকলে ভয় নেই। মাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া প্রতারণা সামগ্রী ছাড়া কিছুই নয়। যা চোখে সুন্দর সবই স্থায়ী নয়, স্থায়ী শুধু আখিরাত। আল্লাহুম্মা হতিম লানা বিহুসনিল খাতিমা। হে আল্লাহ, আমাদের শেষ পরিণতি সুন্দর করে দাও। ভাই ও বোনেরা, আমরা সবাই একদিন শেষ নিঃশ্বাস নেব। প্রশ্ন হলো, সেই নিঃশ্বাসে কি থাকবে? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। হে আল্লাহ, আমাদের শেষ কথাও জানা হয় এই কালেমা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে এসো। তিনি তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট। ভাই ও বোনেরা, এই ডাকটাই যেন আমাদের জন্য হয়। মৃত্যু কথা বলে না, কিন্তু সব বুঝিয়ে দেয়। আজ সুযোগ আছে, কাল হয়তো শুধু স্মৃতি থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা কথা বলি মৃত্যুর আগে প্রস্তুতির। হে আল্লাহ, আমাদের শেষ কথা যেন হয় কালেমা, আমাদের মৃত্যু যেন হয় ঈমানের সাথে। ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দিয়ে থাকে, একটি লাইক দিন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।